ধূমপানে যে স্বাস্থ্যের ক্ষতি হয় বা কখনো মৃত্যুর কারণ হয়ে ওঠে তা বলার অপেক্ষা রাখে না। তবে শুধু সিগারেটের ধোঁয়া নয়, এতে ব্যবহৃত ফিল্টারও দূষণ করে পরিবেশ, অথচ তা ছড়াচ্ছে প্রতিনিয়ত। 4 বছর আগে সিগারেটের এই ফিল্টার ভাবিয়ে তোলে ভারতের নয়াদিল্লির বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ নমন গুপ্তকে। বড় ভাই ইঞ্জিনিয়ার বিপুল গুপ্তের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। দুই ভাই খুঁজতে থাকেন পরিবেশ বান্ধব সমাধান। 2018 সালে গড়ে তোলেন কোড এফোর্ট নামের একটি কোম্পানি, যেখানে রিসাইক্লিং করা হয় কুরিয়ানা সিগারেটের ফিল্টার। কর্মসংস্থান হয়েছে 2000-এর বেশি মানুষের, যারা প্রতিদিন সংগ্রহ করছেন 1000 কেজির বেশি সিগারেটের বর্জ্য। এটি ঘিরে কর্মসংস্থান হওয়ায় খুশি তারা। हम इनको साफ कर रहे हैं, ठीक है, ये गंदकाई भी साफ हो जाती है और हमारे बच्चे भी पल रहे हैं, 2 पैसे मिल रहे हैं हमको। কুরিয়ানা ক্ষতিকর ফিল্টার রূপ নেয় শিল্পকর্মে। ফিল্টারের ফাইবার থেকে বানানো হয় খেলনা পুতুল ও বালিশসহ ঘর সাজানোর জিনিসপত্র। এছাড়া ফিল্টারে লেগে থাকা তামাক দিয়ে তৈরি হয় প্রাকৃতিক কীটনাশক। ফাইবার থেকে বিভিন্ন পণ্য বানাতে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর। एक तो हमारा जो पर्यावरण है वो भी साफ़ सुथरा रहता है, बाहर की गंदगी साफ़ हो जाती है और हमारे 2 पैसे भी बन जाते हैं, अपना कोई भी पर्सनली खर्च निकल जाता है और हमारा जो फालतू टाइम होता है वो भी बच जाता है। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ভারতে প্রায় 267 মিলিয়ন ধূমপায়ী রয়েছেন। ফলে তরুণ উদ্যোক্তা নমন গুপ্তর ব্যবসা পরিচালনায় কাঁচামাল যে অঢেল ও বিনামূল্যের তা বলার অপেক্ষা রাখে না। Till 31st March 2022, we have already recycled more than 1.2 billion cigarette butts. Our journey is a long way, so in the coming time period, we are expecting to recycle more than 300 tons per month. একটি সিগারেটের ফিল্টার সম্পূর্ণরূপে পচতে প্রায় 12 বছর সময় নেয়, কারণ ফিল্টারের 95%ই প্লাস্টিক দিয়ে তৈরি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।